আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, সমস্ত যারা দর্শক আছেন, যারা শিক্ষক শিক্ষিকা বা ছাত্রছাত্রী, সবাইকে কাউন্সিলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বেসিক্যালি কেরিয়ার কাউন্সেলিং আমরা করছি। উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের যে ডিফারেন্ট কেরিয়ার অপশনস রয়েছে সেগুলো সম্বন্ধে তাদেরকে অবহিত করা। তো সেটা আমাদের একটা সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বলে একটা উইং হয়েছে, তার মাধ্যমে এই পার্টিকুলার আমরা এই প্রোগ্রামগুলো করছি। সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অত্যন্ত একটা নতুন আমাদের উইং। এটা সম্বন্ধে একটু ছোট্ট করে পরে আমাদের সেক্রেটারি ম্যাডাম ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক বলবেন। কিন্তু এটা আজকে যে প্রোগ্রাম সেটা সম্পর্কে একটুখানি বলছি যে আমাদের যে এই পার্টিকুলার কেরিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা কেরিয়ার কাউন্সেলিং, এটার উদ্দেশ্য যেটা একটু আগে বললাম, যে ছাত্রছাত্রীদের ডিফারেন্ট কেরিয়ার অপরচুনিটি সম্বন্ধে তাদেরকে অবহিত করা। এবার খুব কমনলি আমরা জানি যে আমরা উচ্চ মাধ্যমিকে 3টে বেসিক স্ট্রিম আছে। একটা হচ্ছে সায়েন্স, যেটাকে আমরা সেট 1-এর মধ্যে রাখি। আরেকটা হচ্ছে কমার্স, যেটা হচ্ছে সেট 2। আরেকটা হচ্ছে আর্টস বা হিউম্যানিটিস, যেটাকে সেট 3-র মধ্যে আমরা ক্লাব করি। তো আজকে স্টুডেন্ট যে কোনো সায়েন্স স্ট্রিমেরও কোনো একটা সাবজেক্ট কম্বিনেশন নিতে পারেন, কমার্সেরও সে চাইলে কিন্তু নিতে পারে, অথবা আর্টস বা হিউম্যানিটিজেরও নিতে পারে। এবার কি কম্বিনেশন নিলে তার কেরিয়ার অপশানসগুলো কী কী হচ্ছে সেটা আর কি আমাদের তাদের কাছে তুলে ধরাটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রছাত্রীরা যে টিপিক্যাল কিছু কম্বিনেশন নেয়, সেটা একটা রানিং সিস্টেম রয়েছে, তার উপর ভিত্তি করেই নেয়। নিজেদের স্পেসিফিক অবজেক্টিভ খুব একটা ডিফাইন্ড থাকে না, বা বন্ধুবান্ধবরা নিচ্ছে তার উপর ভিত্তি করেই তারা সেই পার্টিকুলার ওই সাবজেক্ট কম্বিনেশনটা নেয়। একটা পার্টিকুলার সাবজেক্ট কম্বিনেশন আন্ডার সায়েন্স, কমার্স বা আর্টস তারা কেন নেবে, কিসের জন্য নেবে, কী অবজেক্টিভে নেবে, ফলে সেইটাকে বেসিক্যালি গাইড করাটাই আমাদের এই কেরিয়ার কাউন্সিলিং বা কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য। এছাড়াও আমরা পার্টিকুলারলি আরেকটাও প্রোগ্রাম করছি, সেটা হচ্ছে আমরা কম্পিউটার বেস সাবজেক্টগুলোর জন্য। কারণ আজকালকার দিনে এখন বর্তমান এই যে পরিমাণ এখন কম্পিউটারাইজেশন হচ্ছে, সেই যুগে কম্পিউটার বেস সাবজেক্টের গুরুত্ব যে একটা আলাদা রয়েছে সেটাকে অস্বীকার করা যায় না। ফলে এই আর্টস, সায়েন্স, কমার্সের বাইরেও আমরা আরেকটা ক্যাটাগরির আমরা রেখেছি, সেটা হচ্ছে কম্পিউটার বেস যে ডিফারেন্ট সাবজেক্টস রয়েছে তার যে কম্বিনেশন রয়েছে সেটা স্টুডেন্টরা কেন নেবে, যারা ইন্টারেস্টেড, পার্টিকুলারলি যেসব স্টুডেন্টরা ইন্টারেস্টেড, যেসব ছাত্রছাত্রীরা ইন্টারেস্টেড যে কম্পিউটার বেস তারা সাবজেক্ট নেবে, তাদের কাছে অনেক অপশন আছে। তাদের কাছে কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, যেটাকে আমরা কমা বলি। আরেকটা কম্পিউটার সায়েন্স রয়েছে। আরেকটা আমরা নতুন একটা চালু করেছিলাম, সেটা 2023 থেকেই চালু হয়েছিল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাবজেক্ট, আরেকটা সাবজেক্ট হচ্ছে ডেটা সায়েন্স। এখন এই দুটোকে আমরা এই 2025 থেকে দুটোকে ক্লাব করেছি একটা সিঙ্গেল সাবজেক্টে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। এই সাবজেক্টটাই বা কেন নেবে? আজকালকার দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গুরুত্বটা কোথায়, এটা সবাই, প্রত্যেক ছাত্রছাত্রী কিন্তু তারা অবহিত। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স তার গুরুত্বটা কী, বা তারা কারা নেবে, কেন নেবে, এই ব্যাপারটা তাদেরকে অবহিত করা। আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স হচ্ছে বেসিক্যালি সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টদের জন্য, তার এটা ইন্টেন্ডেড অনলি ফর দি সায়েন্স স্ট্রিম। কম্পিউটার সায়েন্স যেমন হচ্ছে ফর সায়েন্স স্ট্রিম, কিন্তু কমা যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশন হচ্ছে আর্টস সায়েন্স কমার্স সবার জন্য। ঠিক সিমিলারলি অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এটা শুধুমাত্র সেট 2, সেট 3 ছাত্রছাত্রীদের জন্য। কমার্স এবং আর্টস বা হিউম্যানিটিস তাদের জন্য এটা বেসিক্যালি ওপেন থাকছে। এখানে অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে নাম থেকেই যে এটা অ্যাপ্লিকেশনটা কী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশনটা কী সেটা ডিটেইলে সেখানে হাইলাইট করা হবে। কিন্তু তার ডিপ উইদিন দ্য, মানে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থিওরির মধ্যে কিন্তু আমরা ডিপে ঢুকবো না, না ঢুকে বেসিক্যালি তার অ্যাপ্লিকেশন সাইডটা, অ্যাপ্লাইড দিকটাকে এখানে হাইলাইট করা হচ্ছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স হচ্ছে পিওরলি সায়েন্স বেস সাবজেক্ট, ওটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য লিমিটেড। এছাড়া আরেকটা সাইবার সিকিউরিটি বলে আমরা সাবজেক্ট করেছি। আজকালকার দিনে আমরা এত অনলাইন ট্রানজ্যাকশন করছি, আমরা ইউপিআই পেমেন্ট করি, ইন্টারনেট ব্যাঙ্কিং করি, বা অনেক কিছু অনলাইন ইত্যাদি অ্যাক্টিভিটিস আমরা করি, ফলে অনলাইন ফ্রড প্রচুর পরিমাণে বেড়েছে। এটা সম্বন্ধে সবাই আপনারা অবহিত আছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা 11-12-এর যারা স্টুডেন্ট, তাদের কিন্তু সাইবার সিকিউরিটি সম্বন্ধে তাদেরকে প্রাথমিক যে জ্ঞান দেওয়া,
সেটাও আমাদের বেসিক্যালি উদ্দেশ্য। একটা বেসিক্যালি প্রাইমারি নলেজ যাতে থাকে, এটা আমরা সায়েন্স বেস স্টুডেন্টদের জন্য করছি। ফলে সেই কারণে এটা সাইবার সিকিউরিটি একটা সাবজেক্ট। এই হিসেবে আমাদের এই কম্পিউটার বেস সাবজেক্টগুলো আছে। ফলে এটার জন্য আমরা একটা আমাদের কেরিয়ার কাউন্সেলিং থাকবে, যে আইটি বা কম্পিউটার রিলেটেড যে ডিফারেন্ট সাবজেক্টসগুলো রয়েছে, স্টুডেন্টরা তারা যদি আইটি রিলেটেড বা কম্পিউটার রিলেটেড সাবজেক্ট নিতে ইচ্ছুক হয়, তারা কোন সাবজেক্ট নেবে, কেন নেবে, তার কি প্রসপেক্ট রয়েছে, এগুলো সম্বন্ধে ডিটেল হাইলাইট করার জন্য। তো এই 4 রকম আমাদের ভিডিও হবে, একটা সায়েন্সের জন্য, একটা আর্টসের জন্য, একটা কমার্সের জন্য, আর একটা হচ্ছে কম্পিউটার বেস সাবজেক্টগুলোর জন্য। এবং গোটাটাই এসএনডি, আমাদের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট যে উইং রয়েছে, তারা সেটাকে টোটালি কিন্তু পরিচালনা করছে। ফলে এইটুকুই আপাতত আমার দিক থেকে বলার। এবার ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক আমাদের এসএনডি, যেটা আর কি সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা একটা নতুন উইং যেটা খুলেছি, সেটা সম্বন্ধে তিনি একটুখানি হাইলাইট করবেন। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। ধন্যবাদ, নমস্কার। আচ্ছা, এই সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং যেটা আছে, এইটা আগে কখনো কাউন্সিলে ছিল না। আমরা এই মুহূর্তে এই সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংটা ডেভেলপ করেছি। এর আন্ডারে আমরা বেশ কিছু প্রোগ্রামস করছি, যেমন বুটস্ট্র্যাপ প্রোগ্রাম অলরেডি বেশ কয়েকটা হয়েছে, আপনারা অনেকেই জানেন। অনেক স্কুল, অনেক স্টুডেন্ট তারা এই ব্যাপারে যথেষ্টভাবে অবগত। এটা ছাড়া আমরা করছি হচ্ছে কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম। কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম মানে হচ্ছে এখানে আমরা যেগুলো কিছু কম্পিটিটিভ জায়গা ধরছি। এই মুহূর্তে আমাদের ফার্স্ট অ্যাজেন্ডা হচ্ছে কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম দিচ্ছি আমরা ফর জয়েন্ট এন্ট্রেন্সের অ্যাসপায়ারিং স্টুডেন্টস, যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের জন্য অ্যাসপায়ারিং, তাদেরকে আমরা একটা সেশন দেব, কিছু ডিফিকাল্ট মডিউলস কভার করাবো, সেটার নিরিখে আমরা কিছু মক টেস্ট করাবো। ওই রকমভাবে জিনিসটা করছি। কিছু ভিডিওগ্রাফি করছি, যেগুলোর প্রয়োজন আছে, যেগুলো হয়তো বা স্কুলে কভার করা হয় না, সেটা স্টুডেন্টদের স্বার্থে আমরা ভিডিওগ্রাফি করে এই সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের থ্রুতে তাদের কাছে পৌঁছে যাব। এটা ছাড়া সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে, যে আমাদের যে কাউন্সিল ওয়েবসাইট আছে, সেখানে পাবলিকেশন আর কোয়েরি পেজ রেডি করা। সেখানে নানান রকম কোয়েরি আসবে, সেটা আমরা খুব শর্ট টাইমে সেগুলোকে অ্যাড্রেস করব, তাদেরকে জানাবো। আর লেটার অন তারা কিন্তু সেইটার একটা চেন কমিউনিকেশন আমাদের সাথে রাখতে পারবে উইথ দ্য কোয়েরি। আর আমাদের নিজস্ব বেশ কিছু পাবলিকেশনের জায়গা থেকে আমরা নিজেদেরকে যথেষ্ট এনরিচ করেছি অ্যাজ কাউন্সিল। সেটা আমরা চাই মানুষের কাছে পৌঁছে যাক, স্টেক হোল্ডার্সদের কাছে পৌঁছে যাক। আমরা এই পাবলিকেশন পেজের ওয়ায়া সেটা থেকে পৌঁছে যাব। যার জন্য আমরা একটু আপনাদের বলবো যে একটু প্লিজ এই সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের যে কোনো নোটিফিকেশন বা নোটিশের জন্য আপনারা একটুখানি চোখ রাখবেন আমাদের ওয়েবসাইটে। ধন্যবাদ।